নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। সবসময় তো বাইরে কিনে খাওয়া সম্ভব হয় না, তাই ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে পনির টিক্কা মশালা বানানো যায় আজ আমি সেটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আমার এই রান্নাটি করতে। টক দই, বেসন, জিরে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, নুন আর কাশ্মীরি লঙ্কা। আর লাগছে হচ্ছে ডাইস করা পেঁয়াজ, ক্যাপসিকাম, 250 গ্রাম মতো পনির আমি এখানে নিয়েছি, টমেটো যেটার আমি বীজটা ভালো করে ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই রান্নায় আমি পনিরটা কিন্তু কাঁচাই ব্যবহার করব, তাহলে কিন্তু পনিরটা সফট থাকবে। তো প্রথমেই একটা ছড়ানো জায়গা আমি নিয়ে নেব, সেটাই আমি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবগুলো দিয়ে দিলাম। তারপর একে একে সব মশলাগুলো মানে চাট মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন, অল্প বেসন, টক দই আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দেবো। পনির কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় না, তাই মোটামুটি 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধুরা, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটা অনুরোধ রইল। এবার কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরে, তেজপাতা, অল্প গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য রসুন কুচি আর 2 থেকে 3টে পেঁয়াজ আমি এখানে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটাও ভালো করে দিয়ে ভেজে নেব। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এলে 1 চামচ আদা বাটা আর সামান্য হলুদ দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নেব। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে আগেই রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তার সাথে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প সুগার ফ্রি বা চিনি যেটা আপনারা ব্যবহার করেন বাড়িতে সেটাই দেবেন, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও কিন্তু একটু দিলাম, যাতে রংটা কিন্তু দোকানের মতন সুন্দর আসে। আমি এবারে অল্প জল দিয়ে মশলাটা কিন্তু আবারও 1 মিনিট মতন ভালো করে কষে নেব। এই পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার আমি ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে ভালো করে কষে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা হতে দেবো, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। নামানোর আগে রোস্ট করে রাখা কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। অনেকের বাড়িতেই কিন্তু মালাই থাকে, তো আপনারা ফ্রেশ ক্রিমের জায়গায় মালাইও দিতে পারেন। রান্না আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে।
আর গ্রেভির থিকনেসটা এরকমই রাখার চেষ্টা করবেন। এবার একটা পাত্রে আমি পুরোটা নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন তো দোকানের মতো স্বাদ এলো কিনা। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন রান্নাটি করে যে আপনাদের কেমন লাগলো। আর কি কি রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, মনের হ্যাংলার পাশে থাকবেন।